নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে, যদিও এই আলোচনাটা সার্বিক মতেই আমি আলোচনা করব। অগাস্ট থেকে বিফোর পূজা ভ্যাকেশন 5 জন শত্রু কারা কারা, 5টি শত্রুতার দিক কারা কারা, 5টি শত্রুতার বৈশিষ্ট্য কারা কারা, এই 5টি শত্রুতা নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। কেননা এই যে শত্রুতার জায়গা, এই শত্রুতা কেবল শত্রুতা করবে না, শত্রুতার দ্বারা আমি যেটা দেখতে পাচ্ছি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সফলতার জায়গাটা হ্যাম্পার হবে, ডিক্রিজ হবে, নিম্নগামী হবে, অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে। যাই হোক, আলোচনাটা আমি শুরু করি। সার্বিক মতে আলোচনা, বেশি দেরি করে লাভ নেই। প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রথমত হচ্ছে, আমি যদি খুব লগ্ন ভাবকে দেখি অত্যন্ত পজিটিভ, কিন্তু অত্যন্ত পজিটিভ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু সেকেন্ড হাউসে সূর্যের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। সূর্যের অবস্থান কোথায় লক্ষ্য করা যাচ্ছে? সূর্য এবং বৃহস্পতির অবস্থান বৃহস্পতির হাউসকে হিট করছে। ভেরি নাইস। কিন্তু বৃহস্পতির ঘরে, মানে বৃহস্পতির সাথে শনি বসে রয়েছে, আবার বৃহস্পতির ঘরে চন্দ্র বসে রয়েছে। তাহলে প্রথমত যেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, তারা সফল হবেই। এটা কিন্তু শত্রুতার কথা বলছি, এটা নর্মালি বলছি। সফল হবে, অর্থনৈতিক জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, মঙ্গলের ফাংশন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রবলেমটা কোথায় হয়ে গেল? প্রবলেমটা হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, মুখনিসৃত বাণীর জায়গা। রবি বসে রয়েছে, রবির ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, দৃষ্টি বিনিময় হচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে? রবি গ্রহটা কি করে? ফ্লাকচুয়েশনের কারকতা। রবি কিন্তু আমিত্বের প্রকাশ, এটাও যেমন বলেছি, আবার রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। তাহলে অর্থনৈতিক জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, সঞ্চয়ের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, আমার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, আমার মুখনিসৃত বাণী, আমি যেভাবে কথা বলছি সেক্ষেত্রেও কিন্তু কোথায় কোনটা বলতে হবে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। আমার গুরু আমাকে বলেছিলেন, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, অপরচুনিটি পেলে। কত সুন্দর কথা। তাহলে এই যে দেখবো, শুনবো, আবার বলেও ফেলবো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন প্রবলেম যেটা হচ্ছে, যেই যে আমাদের অর্থনৈতিক জায়গা, এই যে আমাদের সঞ্চয়ের জায়গা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। কেন করবে? ক্রিয়েট তো করবে, আপনি বললেন স্যার, কিন্তু কেন করবে? করবে এই কারণের জন্যই, রবি, আমাদের বৃহস্পতি এবং রবির অবস্থান তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে? রবি মানে হচ্ছে আমিত্ব, মেরুদণ্ড, আর বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান। তাহলে আমার ভেতরের যে জ্ঞান এবং আমি, এই দুজনে কিন্তু বিশ্বাস করতে শুরু করছি যে আমার দ্বারাই হবে, আমি পারবো, আমি আমার নলেজের দ্বারাই কিন্তু আমি সফল হতে পারবো। এইবার প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, 3 নাম্বার ঘরে কিন্তু শনি নিচস্থ হয়ে বসে রয়েছে। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গায় মঙ্গল কানেকশন ক্রিয়েট করছে, শনি এবং মঙ্গল। তাহলে কি হচ্ছে? আমি পারবো, আমার দ্বারাই হবে, এবং গ্রহের দ্বারা মানুষের, মানে আমরা চালিত এবং পরিচালিত হই। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ গ্রহের সিচুয়েশন। তাহলে সে কিন্তু এই বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে সে কিন্তু গেইন করবে, সে কিন্তু পাবে। কিন্তু পরেই কিন্তু তার লোভ, তারপরেই কিন্তু তার চাহিদা, তারপরেই কিন্তু তার লজিক, তারপরেই কিন্তু তার যে সফলতার আঙ্গিকটা কি করবে? ভুল পথে চালিত হতে শুরু করবে। একটা, আমি যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু যখনই আমার শনি নেগেটিভ হয়ে যায়, তখন আমি কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে পড়ি, অনিয়মিত হয়ে পড়ি, এবং তখন কিন্তু আমার দৃষ্টিভঙ্গির মধ্যে যে স্বচ্ছতা ছিল, একদম পিওর,
যে আমি পরিশ্রম করব, প্ল্যান একদম প্ল্যান ওয়াইজ পরিশ্রম করব, টার্গেট ফিক্সড আছে, এবার আমি এগিয়ে যাব। কিন্তু যখনই আলটিমেট দেখা যাচ্ছে যে আমার এই বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে আমি এগোচ্ছি, তখন আরো দ্রুত এগোবার জন্য কি করব? ভুল পথের দিকে পা বাড়াবো। কেননা শনি নেগেটিভ হয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? লিগ্যাল অ্যাক্টিভিটিসকে আমি বিশ্বাস করব না, আমি চাইলেও করতে পারবো না, কেননা গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই। আমার মধ্যে যে প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিংটা সঠিক মতন কার্যকারী ভূমিকা গ্রহণ করবে না। আমি যদি কখনো এই সময়ের মধ্যে কখনো দেখা গেল হেরে গেলাম, পরিষ্কার ব্যাপার, তাহলে জেতা এবং শেখা, হার বলে কিছু নেই, সেটাকে বিলিফ সিস্টেমের মধ্যেই আনবো না। আমি কখনো স্ক্রুটিনি করব না, কখনো আত্মসমালোচনা করব না যে কেন আমি এটা পারলাম না, আমি ভেঙে যাব, আমি কুইট গিভ আপ করে নিলাম। আমি কিন্তু উঠে দাঁড়িয়ে আমি আবার লড়াই করব, সেই যে মানসিক স্ট্রেংথ, সেই ঊর্জার জায়গাটাই আমার থাকবে না। যেহেতু তখন আমার শনি, বারবার ধরে বলছি যে আমি কাজ করছি মঙ্গল, কিন্তু কাজ করাচ্ছে শনি, শনি নেগেটিভ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, এইগুলো কিন্তু কেবল নেগেটিভ জায়গা বলছি, আমি কিন্তু আগেও আলোচনাতে বলেছি যে বৃশ্চিক রাশির প্রচুর পজিটিভ সাইড এবং প্রচুর উন্নতির সময় এই সময়টা চলছে, কেবলমাত্র আপ টু পূজা ভ্যাকেশন তা নয়। আমি নেগেটিভ সাইড গুলো বলছি। যে সবচেয়ে বড় কথা, এই যে বিলিফ সিস্টেমের মধ্যে আমি পারি, আমাকে পারতেই হবে, সেই জায়গাটা কিন্তু কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। এবং যখন আমি প্রথমবার আমার কর্মের চেষ্টার মধ্যে দিয়ে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, যতবারই এই সময়টা পড়ুক, আমি প্রচন্ড রকমের পরিশ্রমের মধ্যে দিয়ে আমি হয়তো নিজেকে তৈরিও করেছিলাম, কিন্তু কোনোভাবে দেখা গেল যে আমি কৃতকার্য হতে পারলাম না, আমি চট করে সিদ্ধান্তে চলে আসব, তার মানে হচ্ছে ভাগ্যই শেষ কথা, কর্ম দিয়ে কিছু হয় না। আমি কখনো আত্মসমালোচনা করব না, কখনো স্ক্রুটিনি করব না, যে এইবারেও যখন আমি পারলাম না, সেটা প্রথমবারই হোক আর 10 নম্বর বারই হোক, তার মানে আমার কিছু একটা ভুল আছে। যেই মানুষটা পারলো, তার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, সে শুধু অন্য ধরনের দেখতে, আমি শুধু অন্য ধরনের দেখতে, এছাড়া কোনো পার্থক্য নেই। আমার যা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমার যা ফ্রিকোয়েন্সি আছে, আমার যা পাওয়ার আছে, ইমপ্লিমেন্ট করার ক্ষমতা রয়েছে, তারও কিন্তু সেম, বা দেখা গেল আমার চাইতে তার কম, তাহলে এটা কিন্তু আমরা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় লক্ষ্য করতে পারছি। মনে রাখা একটা ভীষণ প্রয়োজন আছে, চন্দ্র রাহুর অবস্থান, এই চন্দ্র রাহু নিয়ে আমার মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় এবং আমার বলতে গেলেও কষ্ট হয়। তার কারণ, যদি আজকের দিনের আমি আজকের সমাজটাকে দেখি, সমাজটা মানুষের দ্বারা, আজকের দিনের যদি যুব সমাজকে দেখি, যুবা সমাজকে দেখি, ইয়ং ব্লাডদেরকে দেখি, ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া। এবং সবচেয়ে বড় কথা, চন্দ্র এবং রাহুর অবস্থানের মধ্যে দিয়ে কি করছে? শুক্র এবং কেতুকে হিট করছে। তাহলে ইলিউশনে আক্রান্ত হয়ে গিয়ে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনারা বুঝতে পারবেন, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কখনো না কখনো, কোনো না কোনো ভাবে হয়তো প্রেম এসছে, একদিনেরও আসতে পারে, বা দীর্ঘস্থায়ী একটা প্রেম এসছে, অনেকের প্রেম থেকে বিবাহ হয়ে গেছে, হতে পারে। কিন্তু আমি যখন কোনো আমার অপোজিট সেক্সকে, আমি পুরুষ হতে পারি, নারী হতে পারে, আমি যখন তাকে ভালোবাসবো এবং সে যখন আমাকে ভালোবাসবে, ভালোবাসাটা প্রথমেই কিন্তু কি হয়? ফিলিংসের আদান প্রদান। তখন আমি কখনো আমার যে ভালোবাসার মানুষটা, মহিলা অথবা পুরুষ, তাকে কখনো কিন্তু সার্বিকভাবে বেইজ্জত করতে পারি না। আমি যখন মেট্রোর কামরাতে দাঁড়িয়ে, বা আমি যখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে, বা আমি যখন রাস্তা ঘাটে, হোটেলে, যে কোনো জায়গায় আমি সর্বসমক্ষে যখন তার ঠোঁট চাটছি, বা যখন তার সাথে আমি সেক্সুয়াল ইমপ্লিমেন্ট করছি, তার মানে আমি তাকে কেবল ভোগ্যপণ্য ছাড়া বা সেক্স চাহিদা পরিপূরণের যন্ত্র ছাড়া আর কোনো কিছু ভাবিনি, কখনোই ভাবতে পারি না। তার কারণ, আপনি জীবনে কখনো দেখাতে পারবেন না কোনো স্বামী মেট্রো স্টেশনে বা মেট্রো আমাদের কামরায় তার স্ত্রীকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁটে চুমু খাচ্ছে। তার কারণ,
তার স্ত্রী বা মেয়েদের দিক দিয়ে তার স্বামী, তার ভালো মন্দ, তার উত্তরণ এবং তার সম্মানের জায়গাটা তখন কিন্তু তারা মারাত্মকভাবে দেখে। আর আমরা যখন প্রেমজ সম্পর্কে লিপ্ত, আমরা ভাবছি প্রেম করছি, আসলে কিন্তু সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের আমাদের সেক্সকে পরিপূর্ণ, আমাদের চাহিদা, সেক্সুয়াল চাহিদা পরিপূর্ণ করার যন্ত্র হিসেবে কিন্তু কেবলমাত্র তাকে ব্যবহার করছি। আমাদের ইলিউশন মন সেটাকেই প্রেম, সেটাকেই ভালোবাসা ভাবছে, এবং সেখানেই পার্থক্য হয়ে যাচ্ছে। কণ্টক গাড়ি কমল সমপত তলা মন্দির চিরহি ঝাঁপি গা গড়ি বাড়ি ঝাড়ি করি পি ছল চলিতে অঙ্গুলি চাপি। ডিফারেন্সটা তো এখানেই। শুক্র এবং কেতুর অবস্থান কি করে, অনেক সময় কিন্তু এক্সট্রিমলি সরি টু সে, ধর্ম কি? ধর্ম মানে হচ্ছে আমি জন্মের পর থেকে একটি মহিলাকে দেখেছি, তিনি আমার মা। আমি জন্মের পর থেকে দেখেছি আরেকটি মেয়েকে, আমার চাইতে একটু বড় বা একটু ছোট, সে আমার দিদি বা বোন। আমি তারপর বড় হলাম, বড় হয়ে যাওয়ার পর তারপর আমার জীবনে প্রেম এলো, একটি মেয়েকে দেখলাম, সে আমার প্রেমিকা। আমি পুরুষের দিক দিয়ে বলছি। মায়ের সাথে কিভাবে আচরণ করা প্রয়োজন কেউ শিখিয়ে দেয় না। সে আমার বোন, বোনের সাথে কিভাবে আচরণ করা প্রয়োজন, সে আমার দিদি, দিদির সাথে কিভাবে আচরণ করার প্রয়োজন কেউ শিখিয়ে দেয় না। আবার আমার প্রেমিকার সাথে কিভাবে আচরণ করা প্রয়োজন সেটাও কিন্তু কেউ শিখিয়ে দেয় না। আমি প্রেমিকার সাথে যেভাবে আচার আচরণ করছি, বোনের সাথে সেভাবে আচার আচরণ করব না, বা অন্য যে কোনো মেয়েদের সাথে সেরকম আচার আচরণ করব না। আমার মায়ের সাথেও কিন্তু আমি ভিন্ন আচার আচরণ করব। তাই জন্যই কিন্তু বলা হয় ধর্মকে ধারণ করা। এই যে ডিফারেন্স, প্রত্যেকটা মানুষের প্রতি আমার ব্যবহার, প্রত্যেকটা মানুষের প্রতি আমার যে ব্যবহারিক ইমপ্লিমেন্ট অটোমেটিকলি আলাদা। এটা কি কেউ শিখিয়ে দিয়েছে? কেউ শিখিয়ে দেয়নি, কিন্তু আমি জেনেছি। তাই জন্য আমি শুধুমাত্র এই অ্যাস্ট্রোলজিক্যাল লাইনে যখন এসেছি তখন বলে নয়, তার আগে থেকেও বলে এসেছি, ধর্ম কিন্তু, আমরা বলে না আমি কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়ে গেলাম, কবির সুমন্ত, হয় না, কোনোদিন নয়। গাম্বার্ড, একদম বেকার জিনিস, ভুল কথা। ধর্ম বা দেখা গেল মুসলমান থেকে হিন্দু হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম, কখনো সম্ভব নয়। ধর্ম পরিবর্তন কখনো করা যায় না। এই যাকে আপনারা ধর্ম বলছেন, সেটা কেবলমাত্র ঈশ্বর, আল্লাহ, গডকে পাওয়ার পৃথক রাস্তা। ধর্ম কিন্তু আলটিমেট আমাদের রক্তের মধ্যে রয়েছে। ইনবর্ন সেটা সৃষ্টি হয় এবং ইনবর্ন সেটা নষ্ট হয়ে যায়। ধর্ম যখন থাকবে না, তখন আমি আমার বোনের সাথে প্রেমিকার মতন করে ট্রিট করব, কিন্তু করছি না। তার মানে ধর্মটা রয়েছে, ধর্মচ্যুত আমি হয়ে যাইনি। আমার প্রেমিকার সাথে, আমার বউয়ের সাথে যেভাবে আমি সম্পর্ক করি, বা যেভাবে আমার অ্যাক্টিভিটিস আমার মায়ের সাথে, আমার বোনের সাথে, দিদির সাথে করি না, যেদিন করব সেদিন ধর্মচ্যুত হয়ে, ধর্ম যখন থাকবে না তখনই করব। ধর্ম যখন আমার মধ্যে বিরাজ করছে, আমাদের মধ্যে বিরাজ করছে, তখন কখনো এই জিনিস আমি করব না। এখন শুক্র এবং কেতুর অবস্থান কি করে দেয় আমাদের? না 40% ধর্মচ্যুত করে দেয়। আমার বোন বোন, আমার দিদি দিদি, কিন্তু যখন রাস্তা দিয়ে কোনো মেয়ে যাচ্ছে, তাকে টোন টিটকিরি বা তার দিকে তাকিয়ে মেন্টালি স্যাটিসফ্যাকশন, সেক্সুয়াল স্যাটিসফাই হওয়া, চোখ দিয়ে ধর্ষণ করা, সরি টু সে, তখন কিন্তু সে হয়ে যাচ্ছে আমার কামনার, সে হয়ে যাচ্ছে আমার একটা, আমার কি বলবো, গসিপের, সে হয়ে যাচ্ছে আমার সেক্সুয়াল তৃপ্তির একটা শরীর মাত্র। শুক্র এবং কেতুর অবস্থান রেপিস্টের জন্ম দেয়। তাই জন্য আমি এমন অনেক ক্ষেত্রে দেখেছি যে তার ছকের মধ্যে সেই সিচুয়েশন নেই। আমি বললাম না, আমি প্রচুর মানুষকে নিয়ে নাড়াচাড়া করেছি, একটা এমন সিচুয়েশন এলো, দেখা গেল কেতু এবং শুক্রের অবস্থান, সে ভুল কাজ করলো, পরবর্তীকালে সে বলল আমি যে কেন এই সময় এই কাজটা করলাম বুঝতেই পারলাম না। তাহলে শুক্র এবং কেতুর অবস্থান কিন্তু আমাকে ধর্মচ্যুত করায়। কার সাথে কি ধরনের ব্যবহার করা প্রয়োজন সেটা তখন কিন্তু আমি বুঝতে পারবো না। বিশেষ করে সেক্স রিলেটেড প্রত্যেকটা সম্পর্কই সেক্স রিলেটেড, এই জায়গাটাও লক্ষ্য করা যায়। এবং সেটা কোথা থেকে আসছে? চন্দ্র এবং রাহুর অবস্থান। ইলিউশনে আক্রান্ত হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম। আবার সবচেয়ে বড় কথা, রাহু 9-6 কানেকশন, শনি এবং বৃহস্পতির দ্বারা তাড়িত, প্রভাবিত। তাহলে নয় ড্রাই নেশা, নয় দুই পেট মেল মারলাম,
তারপরে দেখা গেল পরস্ত্রীকে হাত ধরে টানছি, কেন টানছি বুঝতে পারছি না। পরবর্তীকালে নেশা যখন কেটে গেল তখন কেন করলাম বুঝতে পারলাম না, নেশার দোষ হয়ে গেল। আসলে নেশার দোষ নয়, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। আমি যা যা কিছু বলেছি আপনারা খুব ভালো মতন আমার ইউটিউব চ্যানেল বা টেলিভিশন চ্যানেল দেখবেন, প্রত্যেকটার প্রমাণ আমি আস্তে আস্তে দিচ্ছি। তো আমার সাথে তো রেপিস্টদের কোনো রকমের পরিচয় নেই। যদি কখনো কেউ এরকম ধরনের পরিচয় হয় কোথাও গিয়ে, তাহলে তাদেরকেও কোনোদিন আমি সামনে এনে দেখাবো যে আলটিমেট তারা কিন্তু খারাপ মানুষ নয়। কিন্তু যখনই শুক্র এবং কেতুর অবস্থান এবং যখনই চন্দ্র এবং রাহুর অবস্থান চলে আসছে, তখন কি হয়ে যাচ্ছে, এবং চন্দ্র যখন সহসপ্তমে যখন শনিকে, শুক্রকে, কেতুকে যখন হিট করতে আরম্ভ করছে, তখন মানে কি ক্ষণিকের জন্য আমি ধর্মচ্যুত হয়ে যাচ্ছি, আমি মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়ে যাচ্ছি। যেমন এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। আবার বারবার ধরে একটা কথা আমি বলে এসেছি, আবারও বলছি যে রাহু এবং শনির যে অবস্থান তাকে কি বলা হয়, শ্রাপিত দোষ। কেন? শনি হচ্ছে বাস্তববাদী, শনি হচ্ছে ডিসিপ্লিন, শনি হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, শনি হচ্ছে পড়ে গিয়ে উঠে দাঁড়ানো। আর রাহু মানে হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন। রাহু সম্পূর্ণ ভিন্ন রুট আর শনির সম্পূর্ণ ভিন্ন রুট। তাই জন্য শ্রাপিত দোষ কিন্তু মারাত্মক একটা দোষ। যেই দোষটা সৃষ্টি হয়েছিল বলেই কিন্তু যুদ্ধকালীন জায়গা তৈরি হয়ে গিয়েছিল, এবং যেই মানে দোষটা সৃষ্টি হয়েছিল বলে এটাও কিন্তু আমি প্রমাণ রেখেছি। আমি আগেই বলে দিয়েছিলাম জানুয়ারির 11 তারিখ না 21 তারিখ, এই মুহূর্তে আমার 11 তারিখ 21 তারিখের মধ্যে কনফিউশন। কি হলো তখন, যে বাবা ভারতবর্ষের মধ্যে সব ধর্ম সমন্বয়, সবাই ভালো মতন সুখের মধ্যে আছে, এদের মধ্যে লাগিয়ে দাও আগুন। এবার কেউ এসে কাউকে এই পড়েছো ওই পড়েছো বলে গুলি করে দিয়ে চলে গেল। কি করলো? আসলে কি তারা রিপ্রেজেন্ট করছে একটা ধর্মকে, একটা জাতিকে, একটা জাতকে? তা নয়, তারা এমন কিছু করলো, ওই যে কিছু কিছু বুড়িমা থাকে না, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়, সেরকম লাগিয়ে দিয়ে চলে গেল। আমরা মনে করলাম যে মুসলমান হওয়াটাই বোধহয় অন্যায়, পাপ, মুসলমান হ্যান ত্যান। আসলে এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো সর্বধর্ম সমন্বয় আমাদের গৌরবের জায়গা, এবং কোন মুসলিম কখনো কোনোদিন আমার শত্রু নয়, এবং কোন সাচ্চা ইমানদার সেই তো মুসলমান, সে আমার ভাই, আমার বোন, আমার মা, আমার দিদি। তাহলে কি হয়ে যাচ্ছে, আমার থেকে তাকে দূরে করার জন্য থার্ড পার্সন যারা সন্ত্রাসবাদী, তারা এসে ফুট কেটে চলে যাচ্ছে, তারা এমন কিছু কাজ করে দিয়ে চলে যাচ্ছে, তার ফলে আমি আমার মাকে অবিশ্বাস করছি, আমি আমার বোনকে অবিশ্বাস করছি, আমি আমার দিদিকে অবিশ্বাস করছি, আমি আমার বন্ধুকে অবিশ্বাস করছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। আজকের মতো এইটুকুই, নমস্কার।